বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সৃষ্টির পর 54 বছরের ইতিহাসে কোন সেনাপ্রধানই এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের প্রধানের বাসায় গিয়ে এভাবে সাক্ষাৎ করেননি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান এই সাক্ষাতের খবর প্রকাশ করেন। তিনি বলেন, রাত 1:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনা প্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। প্রায় 40 মিনিটের মতো সেখানে অবস্থান করেছিলেন সেনা প্রধান ও তার সহধর্মিনী। মোটামুটি নিশ্চিত এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎকার নয়, এটা ছিল একটা পারিবারিক সাক্ষাৎকার। তবে এটা নিছক সাক্ষাৎ নাকি কোনো পট পরিবর্তনের আভাস দিয়েছেন সেনাপ্রধান তা জানা যায়নি। প্রায় 40 মিনিটের ওই সাক্ষাতে কি কথা হয়েছে তাদের মধ্যে তাও জানা যায়নি। সাথে চোখে বিষয়টা স্বাভাবিক মনে হলো, এর মধ্যে লুকিয়ে রয়েছে এক অদম রহস্য। মূলত শেখ হাসিনার ভয়ে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন সেনা প্রধান। অনেকেই ভাবতে পারেন শেখ হাসিনা তো নিজেই পলাতক হয়েছেন, তাকে ভয় পাওয়ার এমন কি আছে, বংশ তাকে ধিতিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন এই সেনা প্রধানই। মূলত এখানেই লুকিয়ে আছে সব রহস্য। 5 আগস্ট শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে বাধ্য করায় বিশাল এক ভূমিকা ছিল সেনা প্রধান সহ তার কয়েকজন জুনিয়র অফিসারের। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ অফিসিয়ালি কোনো বক্তব্য না দিলেও দলটির নেতারা ভিতরে ভিতরে খুব ক্ষুব্ধ, সেটা সেনাপ্রধান খুব ভালো করেই জানেন। তাছাড়া 5 আগস্টের আগে সেনাপ্রধান আন্দাজ করেছিলেন শেখ হাসিনা ও তার দলের জনপ্রিয়তা একেবারে তলানিতে। কিন্তু অন্তর্বর্তী সরকার ধারাবাহিক ব্যর্থতায় যেভাবে মব জাস্টিস, জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি সহ নানা ইস্যুতে জনগণের ঘুম ভাঙতে শুরু করে। এরই মধ্যে মাত্র 5 মাসের ব্যবধানে যেভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, তাতে শঙ্কিত হয়ে পড়ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান খুব ভালো করে বুঝতে পারছেন শেখ হাসিনা ও ভারতের বিরাগভাজন হওয়ার পর 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসলে তার হাতে বিদেশি অপশন শূন্যের কোটায় চলে আসবে। তখন একটাই অপশন থাকবে, অন্তর্বর্তী সরকারের পর বিএনপির ক্ষমতায় আসা। আর বিএনপি ক্ষমতায় আসলেও বর্তমান সংবিধানের আলোকে তাকে যে কোনো শাস্তির আওতায় আনা সম্ভব। এই বিষয়টা বোঝানোর জন্য একটু পিছনে ফিরে তাকালেই স্পষ্ট হওয়া যায়। সরকার মঈনুল ফখরুদ্দিন যেভাবে ক্ষমতা দখল করে -2 করা সহ বেশ কয়েকটি সংস্কার করতে চেয়েছিলেন, যদিও তাদের সেই চেষ্টায় অন্তর্ভুক্ত ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। সেই সময় সংস্কার করতে চেয়েও ব্যর্থ হয়েছিলেন তারা। পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল 11 সরকার। দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনে ক্ষমতায় এসেছিল শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় বসার পর কিছুদিনের মধ্যে ঘটে বিডিআর বিদ্রোহ, যদিও সেই বিদ্রোহ খুব ভালোভাবে মোকাবেলা করেছিল তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদ। তবে শেষ রক্ষা হয়নি মঈনুল ফখরুদ্দিনের। তাদেরকে সেফ এক্সিট দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। 2010 সালের পর আর দেশে ফিরতে পারেননি এই জুটি। ঠিক এই বিষয়টাই তাড়িয়ে বেড়াচ্ছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ছাত্র জনতার আন্দোলনে সংবিধান অনুযায়ী সরকারের পাশে থাকার বিধান রয়েছে বর্তমান আইনে, কিন্তু সেদিন গণহত্যার দায় এড়াতে শেখ হাসিনার পাশে ছিলেন না বর্তমান সেনাপ্রধান। দেশের আইন অনুযায়ী তিনি অপরাধ করেছেন, যদিও ওই সময়ে শেখ হাসিনার পাশে থাকলে সাধারণ মানুষ হত্যার পরিমাণ আরো বেশি হতো। তাছাড়া ক্ষমতায় থাকতে পারতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি এভাবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় আর শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাবে কয়েক গুণ। সেরকম পরিস্থিতিতে নির্বাচনে ক্ষমতায় চলে আসে যদি আওয়ামী লীগ, সেই ভয় কাজ করছে বর্তমান সেনা প্রধানের। আর
সরকার যদি ক্ষমতায় ফেরে তাহলে ছাত্র জনতার হত্যা, 5ই আগস্টের আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, হিন্দু নিধন সব দায় হবে ওয়াকারুজ্জামানের। 11 মইনু সাজা না পেয়ে সেফ এক্সিট পেয়েছিলেন, কিন্তু এবারে শেখ হাসিনা ফিরে আসলে সেই সেফ এক্সিটও ফিরে পাবেন না বর্তমান সেনাপ্রধান। ঠিক এই কারণেই বিএনপি ক্ষমতায় না আসলে বিপদ বাড়বে সেনাপ্রধানের। তাই বলা যায় বিএনপিকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নাই ওয়াকারুজ্জামানের কাছে। মূলত শেখ হাসিনা আবার ক্ষমতায় না ফিরে এমন আশঙ্কায় রয়েছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কি কথা হয়েছে তার কোনো আভাস দেওয়া হয়নি কোনো পক্ষের থেকেই। বৈঠক শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শায়রুল কবির বলেন, বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড জাহিদ হোসেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এসকে সরকার, নিউজ ডেস্ক, বাংলা নিউজ।